গাজায় থাকা সর্বশেষ জিম্মির মরদেহ ফিরিয়ে আনার কথা জানালেন ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় থাকা সর্বশেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ উদ্ধার করার কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এর মধ্য দিয়ে গত অক্টোবরে হওয়া হামাস আর ইসরায়েলের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়নের পথ পরিষ্কার হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র অভিখাই আদ্রাই বলেন, ন্যাশনাল সেন্টার অফ ফরেনসিক মেডিসিন ইসরায়েলি পুলিশ ও সামরিক রাব্বিনেটের সহযোগিতায় পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ করেছে। এরপর সামরিক প্রতিনিধিরা রান গিভিলির পরিবারের সদস্যদের জানিয়েছেন তার মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই সামরিক মুখপাত্র জানান, এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় আটক থাকা সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রান গিভিলি ছিলেন ইসরায়েলি পুলিশের সদস্য। ধারণা করা হয় তিনি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত হয়েছেন। গিভিলির মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনার মধ্য দিয়ে গাজা উপত্যকায় জিম্মি থাকা 251 জনের সবাইকে ফেরানোর বিষয়ে হামাসের যুদ্ধবিরতি চুক্তি মানার বাধ্যবাধকতা কার্যত শেষ হলো। এদিকে গতকাল সোমবার গাজার মধ্যাঞ্চলের আল আকসা মার্টিয়াস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা ইসরায়েলের বন্দী থাকা 9 ফিলিস্তিনি বন্দীকে জীবিত বুঝে পেয়েছেন। বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এই 9 ফিলিস্তিনি আজই রেড ক্রসের মাধ্যমে তাদের হাসপাতালে এসে পৌঁছেছেন। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে চলা ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলি তাণ্ডবে এখন পর্যন্ত 71,400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন 1,71,300 জনের বেশি। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছেন।